আমি একটু দুইটা স্লাইড থেকে এটা একটু দেখাবো একটু একটু করে। গতদিন আমরা আলোচনা করেছিলাম যে ক্লাস্টারিং করার জন্য বেসিক্যালি আমাদের আসলে ক্লাস্টারিং মানে হচ্ছে আসলে পার্টিশনিং করা আর কি। এবং আমরা বলছিলাম যে এইটা হচ্ছে যে কাইন্ড অফ আনসুপারভাইজড লার্নিং, এবং এটাকে আমরা বলতেছি যে লার্নিং ফ্রম র ডেটা। তো এইটা আমরা বলছিলাম যে তিন ধরনের লার্নিং অ্যালগোরিদম আমাদের আছে, একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, একটা সেমি সুপারভাইজড লার্নিং, একটা আনসুপারভাইজড লার্নিং। সুপারভাইজড লার্নিং এ আমাদের ডেটাগুলি থাকে এরকম, প্রত্যেকটা ডেটার ভিতরে তার অ্যাট্রিবিউট থাকে, সাথে সাথে তার করসপন্ডিং ক্লাস লেভেল থাকে। তো এরকম ডেটা দিয়ে যখন লার্নিং মেশিনকে তৈরি করা হয় তখন তো সেটাকে সুপারভাইজড লার্নিং বলে। আরেকটা এক্সাম্পল আমরা বলেছিলাম যে ডেটার অ্যাট্রিবিউটগুলি দেওয়া আছে কিন্তু ক্লাস লেভেলগুলি দেওয়া নাই। তো এটার এক্সাম্পল হিসেবে বলেছিলাম যে আমাদের একটা বাস্কেটের ভিতরে অনেকগুলি ফ্রুটস আছে। এই ফ্রুটসগুলির বিভিন্ন কালার আছে, বিভিন্ন শেপ আছে, বিভিন্ন টেস্ট আছে। তো আমরা যদি তিনটা জিনিসকে চিন্তা করি যে কালার, টেস্ট এবং শেপ, কিন্তু এই ফ্রুটগুলির কোনো নাম দেওয়া নাই, আমরা কোনো নাম জানি না। কিন্তু আমাদেরকে বলা হইলো যে এই ফ্রুটসগুলিকে বিভিন্ন গ্রুপে ভাগ করার জন্য। তখন আমরা চিন্তা করে দেখলাম যে এই ফ্রুটসগুলির যে কালার আছে, তার যে শেপ আছে এবং তার টেস্ট আছে, এই তিনটা জিনিসকে মানে কনসিডার করে আমরা আসলে ফ্রুটসগুলিকে ডিফারেন্ট গ্রুপে ভাগ করলাম। আমরা বললাম যে এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2, এটা গ্রুপ 3, এইরকম। তো ক্লাস্টারিংটা হচ্ছে যে আসলে এইরকম একটা জিনিস যে যেখানে প্রত্যেকটা রেকর্ডের অ্যাট্রিবিউট দেওয়া আছে, যেমন একটা ফ্রুটসের কালার থাকে, একটা ফ্রুটসের শেপ থাকে, একটা ফ্রুটসের তার টেস্ট থাকে। তো all these are the attributes of the fruits, but name is given by the people. যেমন আমরা যেটাকে কলা বলতেছি, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটাকে বলতেছে বানানা। আবার অন্য ভাষায় যদি যাই, এই কলাটা হচ্ছে অন্য নামে অবহিত করবে। সো নেম ইজ গিভেন বাই দ্য পিপল। তো আমরা বলছি যে আমরা ধরলাম যে এই ফ্রুটসগুলির ভিতরে যদি কোনো নাম দেওয়া না থাকে, তখন আমরা বললাম যে এটা গ্রুপ 1 এর ফ্রুটস, এটা গ্রুপ 2 এর ফ্রুটস বা গ্রুপ 3 এর ফ্রুটস, এরকম। তো এই গ্রুপিংটা করতে গেলে আসলে আমাদের ওই 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 রেকর্ডগুলির অ্যাট্রিবিউটগুলিকে দেখতে হবে। তো এখানে আমাদের কিছু ফিগার দেওয়া আছে, এটা দিয়ে আমি একটু দেখে আমি গতকালের স্লাইডে যাব। তো এইখানে দেখো আমাদের বেশ কিছু ডটেড সার্কেল দেওয়া আছে এবং আমরা দেখতেছি যে বিভিন্ন জায়গাতে এটা আসলে কনসেন্ট্রেশন আছে। তো এইটাকে আমরা এইরকম 5টা গ্রুপে ভাগ করলাম। এখন তুমি বলতে পারতা যে স্যার 5টার জায়গায় আমি 6টা করব, সেটা করতে পারতাম। কেউ বলতে পারে যে স্যার 5টার জায়গায় আমি 3টা করব, সেটাও করতে পারতাম। তো মূল বক্তব্যটা হচ্ছে এরকম, একটা গ্রুপের ভিতরে যে অবজেক্টগুলি থাকবে বা একটা গ্রুপের ভিতরে যে রেকর্ডগুলি থাকবে, এই রেকর্ডগুলি সিমিলার হবে, অন্য গ্রুপ থেকে তার পার্থক্য বেশি হবে। উইদিন দ্য গ্রুপ তার পার্থক্য কম হবে, সে সিমিলার বেশি হবে। আউটসাইড দ্য গ্রুপ সে ডিসিমিলার বেশি হবে। আমি কি পয়েন্টটা বুঝাতে পারলাম? জি স্যার, কিন্তু কয়টা গ্রুপ হবে এটা কি কোনো নির্দিষ্ট ইয়ে আছে যে আমি কয়টা গ্রুপ তৈরি করব? আমরা আপাতত ধরে নেই যে এটা আমরা জানি। হ্যাঁ, আমরা অ্যালগোরিদম যখন পড়বো তখন দেখবো যে আসলে কয়টা গ্রুপ করব, এটা কিভাবে নির্ণয় করব, এবং ওই গ্রুপের ভিতরে কারা পড়বে এটা কিভাবে নির্ণয় করব। হ্যাঁ, তো আপাতত এই মুহূর্তের জন্য আমরা এটা ধরে নিই যে আমি জানি যে কয়টা গ্রুপ করব এবং গ্রুপের ভিতরে মেম্বারদের কি কোয়ালিটি থাকতে হবে এইটাও আমি জানি। ঠিক আছে, একটু পরে আমরা ওই দুইটা পয়েন্টে আসবো আর কি। জি স্যার। যেমন ধরো এইটার একটা ক্লাস্টারিং এর আমরা উদাহরণ বললাম যে আমাদের ধরো এখানে আছে হয়তো ধরো এডুকেশন, তার আন্ডারে আছে ধরো এগ্রিকালচার, বায়োলজি, ফিজিক্স, সিএস, স্পেস, এরকম আছে। এগ্রিকালচারের ভিতরে ধরো আবার কয়েকটা ভাগ আছে, ডেইরি, ফরেস্ট্রি, ক্রপস, অ্যাগ্রোনমি। তারপরে বায়োলজির ভিতরে বটানি আছে, ইভলিউশন আছে, সেল আছে। ফিজিক্সের মধ্যে ম্যাগনেটিজম আছে, রিলেটিভিটি আছে। কম্পিউটার সায়েন্সের ভিতরে এআই আছে, হিউম্যান কম্পিউটার ইন্টারেকশনস আছে, এরকম আছে। স্পেসের ভিতরে ক্রাফট আছে, মিশনস আছে। তো আমরা যদি দেখি
এগ্রিকালচার গ্রুপের ভিতর হচ্ছে না সবাই, তাই না? তো এইটা হচ্ছে আমাদের একটা ক্লাস্টার, এগ্রিকালচারটা। বায়োলজিতে একটা আরেকটা ক্লাস্টার, যার ভিতরে বোটানি আছে, ইভলিউশন আছে, সিএল আছে। ফিজিক্স হচ্ছে আরেকটা ক্লাস্টার, যার ভিতরে ম্যাগনেটিজম আছে, রিলেটিভিটি আছে। সিএস হচ্ছে আরেকটা ক্লাস্টার, যার ভিতরে এআই আছে, এইচসিআই আছে, এবং আদার্স অন্যান্য জিনিস থাকতে পারে। এইখানে আমরা কি সবাই সবাই কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমরা যেটা একটু আগে বলছিলাম যে একটা গ্রুপের ভিতরে যারা থাকবে, তোমরা মনে হয় এই এক্সাম্পলটা থেকে বুঝতে পেরেছো না যে এগ্রিকালচার, তার ভিতরে ডেইরি, ফরেস্ট্রি, ক্রপস এবং অ্যাগ্রোনমি, এই যে ডিফারেন্ট সাবজেক্টগুলি আছে, তাদের ভিতরে কিন্তু কিছু সিমিলারিটি আছে, আছে না? জি স্যার আছে। আচ্ছা, যেমন দেখো এই এগ্রিকালচারের সাথে ম্যাগনেটিজম ফিজিক্সের কি অনেক ডিফারেন্স হবে না? জি স্যার। তাহলে আমরা কি এই কথাটা বলতে পারবো না যে উইদিন দ্য গ্রুপ এটা হচ্ছে বেশি সিমিলার হবে, আউটসাইড দ্য গ্রুপ এটা হচ্ছে বেশি ডিসিমিলার হবে? কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের ডেফিনেটলি এই সিমিলারিটি মেজার করার জন্য একটা ক্রাইটেরিয়া লাগবে না? কার বেসিসে আমরা বলবো যে উইদিন দ্য গ্রুপ এগুলি সিমিলার, আউটসাইড দ্য গ্রুপ এটা ডিসিমিলার? তাহলে এটার জন্য একটা মেজারমেন্ট লাগবে না? জি স্যার। তো তো এখানে আমরা বলতেছি যে এটা ক্লাস্টারিং করতে গেলে কি কি জিনিস কনসিডার করতে হবে। প্রথম প্রশ্নটা আমরা বলছি, হোয়াট ডাজ ইট মিন ফর অবজেক্টস টু বি সিমিলার? মানে অবজেক্টগুলি সিমিলার বলতে আমরা কি মিন করছি? আমরা যে বলছি যে একটা গ্রুপের অবজেক্টগুলি সিমিলার হবে, আউটসাইড দ্য গ্রুপ এটা ডিসিমিলার হবে। তাহলে এই সিমিলার এবং সিমিলারটা মেজার করতে পারলে কি আমরা ডিসিমিলারটা মেজার করতে পারবো না? জি স্যার পারবো। যেমন ধরো কোনো একটা জিনিস আমি বললাম যে তার অ্যাকুরেসি হচ্ছে 80%, তাহলে তার এরর কত পার্সেন্ট আছে বলতে পারবো না? জি স্যার পারবো 20%। 20%। তো এই কারণে আমরা বলছি যে আমরা একটা মেজারমেন্ট যদি করি, সিমিলারিটি মেজারমেন্টটা যদি করি কোনো ক্রাইটেরিয়ার মাধ্যমে, তাহলে ডিসিমিলারিটিটা আমরা অটোমেটিক্যালি আসলে মেজার করতে পারবো। কথা ক্লিয়ার? জি স্যার। এইখানে একটা জিনিস আছে যে হাউ মেনি ক্লাস্টার্স, আমাদের কয়টা ক্লাস্টার হবে, যেটা একটু আগে তোমরা প্রশ্ন করছিলা, এই প্রশ্নটার আমরা উত্তর দিতে হবে। ক্যান উই লেভেল অর নেম দ্য ক্লাস্টার, আমরা কি ক্লাস্টারগুলির নাম দিতে পারবো কিনা, আর এটা এফিশিয়েন্ট এবং স্কেলেবল হবে কিনা। তো আমি তাহলে এইটা আমার কিছু ব্যাকগ্রাউন্ড জিনিসপত্র তোমাদের বলার দরকার ছিল। আমি তাহলে এই আমরা কালকের যে ক্লাস্টারিংটা আলোচনা করেছিলাম, কে মিনস ক্লাস্টারিং, এইটার জন্য ছোট্ট একটু উদাহরণ দিয়ে আমরা ইয়ে করছি আর কি, তোমার কি বলবো আর কি, কালকের স্লাইডে যাচ্ছি। স্লাইডে যাই। কালকে আমি যদিও তোমাদের দেখতে পাচ্ছিলাম না, কালকে আমার কাছে মনে হচ্ছিল যে পড়াশোনা বলে তোমাদের মাথার উপর দেওয়া যাচ্ছে, ওই জন্য আমি কালকে স্টপ করে দিয়েছিলাম আর কি এখানে। হ্যাঁ, তো ক্লাস্টারিং এর আসলে দুই ধরনের অ্যালগোরিদম আছে। একটা অ্যালগোরিদমকে আমরা বলতেছি পার্টিশনাল ক্লাস্টারিং। সবাই কি দেখতে পাচ্ছ এই স্লাইডটা? জি স্যার। আরেকটা ক্লাস্টারিং কে আমরা বলবো হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। তো হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এর ভিতরে আমাদের দুইটা অ্যাপ্রোচ আছে।
একটাকে বলতেছি অ্যাগ্লোমেরেটিভ, যেটাকে বলতেছি বটম আপ, নিচে থেকে উপরের দিকে উঠবে। আরেকটাকে বলতেছি আমরা ডিভাইসিভ, টপ ডাউন, উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামবে। তাহলে ক্লাস্টারিং এর অ্যালগোরিদম গুলিকে আমরা যদি বলি যে এখানে আমাদের দুই ধরনের অ্যালগোরিদম থাকবে। একটা হচ্ছে হায়ারার্কিক্যাল অ্যালগোরিদম, যার ভিতরে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে টপ ডাউন, একটা হচ্ছে বটম আপ, আরেকটা হচ্ছে পার্টিশনাল ক্লাস্টারিং। পার্টিশনাল ক্লাস্টারিং এর ভিতরে আমাদের আছে কে মিনস, ফাজি সি মিনস আর কিউটি ক্লাস্টারিং। তো আমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নগুলি, আমরা যেহেতু মিড টার্ম একটা পরীক্ষা দিয়েছি, আমরা কিন্তু ভাইবার প্রশ্নগুলি মোটামুটি একটু বোঝার চেষ্টা করছি। তো এখন আমাদের তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সাথে সাথে আমাদের ওই ক্লাসে আলোচনা করতে হবে। যেমন ধরো আমরা এখানে প্রশ্ন করতে পারি যে ক্লাস্টারিংটা কোন ধরনের লার্নিং অ্যাপ্রোচ? তাহলে উত্তর হবে যে এটা একটা আনসুপারভাইজড লার্নিং অ্যাপ্রোচ। তারপরে আমরা বলতে পারি যে ক্লাস্টারিংটা কি, একটা এক্সাম্পল দিয়ে বলো। তাহলে আমরা ক্লাস্টারিং বলতে যে বললাম এবং যে এক্সাম্পল দিলাম যে একটা বাস্কেটের ভিতরে অনেকগুলি ফ্রুটস আছে, এই ফ্রুটস গুলির আমাদের নাম দেওয়া নাই, কিন্তু ফ্রুটস গুলি ফিচার আমরা দেওয়া আছে। যেমন ফ্রুটস এর কালার আমি দেখতে পাচ্ছি, ফ্রুটস এর সাইজ আমি দেখতে পাচ্ছি, ইভেন আমি ফ্রুটস টেস্টও করতে পারবো। তাহলে এই তিনটা ফিচারের উপর বেসিস করে এই ফ্রুটস গুলিকে বিভিন্ন গ্রুপে ভাগ করার নামই হচ্ছে ক্লাস্টারিং। কথা ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? জি স্যার। তো ক্লাস্টারিং করার জন্য কয় ধরনের অ্যালগোরিদম আছে? আমাদের দুই ধরনের অ্যালগোরিদম আছে, একটা হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং অ্যালগোরিদম আর একটা পার্টিশনাল ক্লাস্টারিং অ্যালগোরিদম। এইখানে দেখো এই দুইটার খুব ব্রিফ একটা ডেসক্রিপশন দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে দেখো, হায়ারার্কিক্যাল অ্যালগোরিদম কি করতেছে? These algorithms find successive clusters using previously established cluster. এখানে আমরা বলতেছি যে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং অ্যালগোরিদম দিয়ে আমাদের মানে পরবর্তী ক্লাস্টারগুলি প্রিভিয়াস ক্লাস্টার থেকে আমরা বের করব। ঠিক আছে? তো আমরা একটু আগে যেটা তোমাদেরকে একটা এক্সাম্পল দেখিয়েছিলাম না, যে এগ্রিকালচার, তারপরে বায়োলজি, তারপরে সিএস, মনে পড়ে? হ্যালো, হ্যালো, কি শুনতে পাচ্ছ না? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তোমাদের কথা তো শুনতে পাচ্ছি না। তা আমি বলছি যে একটু আগে কিন্তু আমরা একটা ছবি দিয়ে দেখিয়েছিলাম না, যে যেখানে আমাদের বায়োলজি ছিল, যেখানে আমাদের ছিল সিএস, যেখানে ছিল ফিজিক্স, মনে পড়ে? জি স্যার। আচ্ছা, এখন ধরো আমরা বলছি যে আমরা এই দুই ধরনের হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং আর পার্টিশনাল ক্লাস্টারিং এইটাকে আমরা ভাগ করতে চাই, কিভাবে কাজ করে। তো হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এর মূল ফিলসফিটা হচ্ছে কয়টা ক্লাস্টার হবে এইটা ক্লাস্টার শুরু হওয়ার আগে বলে দেওয়ার দরকার নাই। যেমন ধরো আমি যদি তোমাদেরকে এক্সাম্পল বলি যে গ্রিন ইউনিভার্সিটির ছাত্রদেরকে আমরা বিভিন্ন গ্রুপে ভাগ করতে চাই, ক্লাস্টার করতে চাই। তো যদি আমি হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং ইউজ করি, তাহলে বিষয়টা এরকম হবে, আমার সবগুলি ছাত্র হচ্ছে একটা ক্লাস্টার, তারপরে এদেরকে ডিপার্টমেন্ট অনুযায়ী ভাগ করলাম। এই ছাত্রগুলি একটা ক্লাস্টারে আছে যারা
সিএসসি ডিপার্টমেন্টের আন্ডারে আছে। এই ছাত্রগুলি আরেকটা ক্লাস্টারের আন্ডারে আছে যারা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ছাত্র। এইখানে আরেকটা ক্লাস্টার আছে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র। তো তার আগে যদি আমি বলি, আরেকটু যদি মানে এটাকে একটু মানে করি, মডিফাই করি, যে সমস্ত স্টুডেন্টগুলিকে আমি ফ্যাকাল্টি ওয়াইজ ভাগ করলাম। তাহলে কয়টা ফ্যাকাল্টি হবে আমাদের? কয়টা গ্রুপ হবে ফ্যাকাল্টি অনুযায়ী ভাগ করলে ছাত্রদেরকে? হ্যালো হ্যালো হ্যালো, কি আফসানা শোনা যাচ্ছে না? জি স্যার, শুনতে পাচ্ছি তো স্যার, শুধু হচ্ছে নেটওয়ার্কের একটু সমস্যা আমার এখানে। আচ্ছা, সাদিকুজ্জামান? স্যার কথা কেটে কেটে আসতেছে আপনার কথা স্যার আমার এখান থেকে। আচ্ছা, এবং লগ ইন করতে বারবার লগ ইন করতে হচ্ছে, আবার সমস্যা হচ্ছে স্যার আজকে। আচ্ছা, তানজিনা আলম? তানজিনা? নাসিমুল ইসলাম? আমি বলতেছিলাম যে গ্রিন ইউনিভার্সিটির ছাত্রদেরকে যদি ফ্যাকাল্টি ওয়াইজ ভাগ করতে চাই তাহলে কয়টা গ্রুপ হবে ছাত্রদের? যে কয়টা ডিপার্টমেন্ট আছে সে কয়টা গ্রুপ হবে? না, ফ্যাকাল্টি কয়টা ফ্যাকাল্টি? স্যার একটা হবে হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি, হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার এই যে বিবিএ বা যে তিনটা ফ্যাকাল্টি হবে স্যার। একটা সায়েন্স ফ্যাকাল্টি, বিজনেস এবং সোশ্যাল ফ্যাকাল্টি স্যার। আরেকটা আছে স্যার ফিল্ম ফ্যাকাল্টি। আচ্ছা, না না, ফিল্ড ফ্যাকাল্টি নাই। আচ্ছা ঠিক আছে, আমি বলছি একটা হচ্ছে ডিপার্টমেন্ট, একটা হচ্ছে ফ্যাকাল্টি। তো আমাদের সব ছাত্রগুলিকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা বেসিক্যালি দুইটা ফ্যাকাল্টিতে আমরা ভাগ করতে পারবো। একটা হচ্ছে সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে বিজনেস আর সোশ্যোলজি। একটা ফ্যাকাল্টির আন্ডারে কে বলতে পারবে এটা? জি স্যার, ওটা একটা ফ্যাকাল্টির আন্ডারে, ওটা বিজনেসের মধ্যে। বিবিএস এর মধ্যে। আচ্ছা, তাহলে দেখো সবগুলি ছাত্রকে আমরা দুইটা ফ্যাকাল্টির মধ্যে নিলাম। এইবার দুইটা ফ্যাকাল্টি থেকে আমি ডিপার্টমেন্টে চলে গেলাম। ডিপার্টমেন্টে চলে গেলাম কি দেখো, প্রথম ছিল সব ছাত্র একটা ক্লাস্টার, এইটা থেকে বানাইলাম দুইটা ক্লাস্টার। এই দুইটা থেকে এখন বানাবো অনেকগুলি। কিরকম? এই ধরো সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এই ফ্যাকাল্টির ভিতরে তিনটা ডিপার্টমেন্ট আছে, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল এবং টেক্সটাইল। তার মানে এই একটা থেকে ভেঙে তিনটা ক্লাস্টার হইল। আচ্ছা, বিবিএস যেটা ছিল এটা ভেঙে হয়তো দুইটা হইলো বা তিনটা হইলো। একটা হচ্ছে তোমার বিজনেস, একটা হচ্ছে সোশিওলজি, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে ফিল্মের একটা আছে, ল আছে স্যার। আবার একটা ল আছে, রাইট। আচ্ছা, এইবার চলে আসো ডিপার্টমেন্টে। ডিপার্টমেন্টে আইসা তুমি আবার এইটাকে চার ভাগে ভাগ করলাম। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, থার্ড ইয়ারের স্টুডেন্ট, ফোর্থ ইয়ারের স্টুডেন্ট। এইখানে আমরা বলছি হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। আমরা বলছি দেখো, these algorithms find successive clusters using previously established cluster। এই কথাটা কি বোঝা গেল এবার? জি স্যার। প্রিভিয়াস আমার যে ক্লাস্টার আছে এই ক্লাস্টার থেকে আমি পরবর্তী ক্লাস্টারগুলি পাবো। তার মানে কয়টা ক্লাস্টার হবে এটা আগে থেকে তোমার ডিফাইন করার দরকার নেই। আমি কি পয়েন্ট তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি? হ্যালো
হ্যালো, জি স্যার আগে থেকে স্যার। ডিফাইন না করলে বুঝবো কিভাবে? এই যে সাকসেসিভলি পাচ্ছি, আমার সব ছাত্রকে আমি ভাগ করলাম ফ্যাকাল্টি অনুযায়ী, ফ্যাকাল্টি থেকে ভাগ করলাম ডিপার্টমেন্ট অনুযায়ী, ডিপার্টমেন্ট থেকে আমি ভাগ করলাম ইয়ার অনুযায়ী। আর পার্টিশনাল ক্লাস্টারিং যেটা আছে, এইখানে আসলে কয়টা ক্লাস্টার হবে এটা ক্লাস্টার শুরুর আগেই বলে দিতে হবে, যে আমি টোটাল ছাত্রকে কে সংখ্যক ক্লাস্টারে ভাগ করতে চাই, অথবা টোটাল সংখ্যক ছাত্রকে আমি 4টা ক্লাস্টারে ভাগ করতে চাই। তার মানে নাম্বার অফ ক্লাস্টার যেটা আছে এটা আমাকে প্রথমেই একবারেই ডিফাইন করে দিতে হবে। তো এইটা হচ্ছে বেসিক পার্থক্য আমাদের হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এবং কে মিনস ক্লাস্টারিং এর মধ্যে। তো কালকে আমরা আজকেও আলোচনা করছিলাম যে কারা একটা গ্রুপের মধ্যে পড়বে, এটার জন্য আমাদের একটা মেজারমেন্ট লাগবে, তাই না? কি বলো? হ্যালো, জি স্যার। আচ্ছা দেখো তুমি, আমরা যখন সব ছাত্রকে ফ্যাকাল্টিতে ভাগ করছিলাম তখন কিন্তু আমি একটা ক্রাইটেরিয়া ব্যবহার করেছি যে এদের মেজর কি, সায়েন্স না নন সায়েন্স। সায়েন্স হইলে আমাদের সিএসসি, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এরা চলে গেছে একদিকে। তাহলে এখানে ক্রাইটেরিয়াটি ছিল সায়েন্স এবং নন সায়েন্সের। এই ক্রাইটেরিয়া দিয়ে সবগুলি ছাত্রকে আমি ভাগ করছি। তো যখনই তোমার মানে আমাদের সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে গেল, তখন কিন্তু দেখো ওই ফ্যাকাল্টির ভিতরে যত স্টুডেন্ট আছে তাদের ভিতরে একটা সিমিলার প্রপার্টি হচ্ছে, সিমিলার ফিচার হচ্ছে তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, দ্বিতীয়বার যখন আমি ভাগ করতেছি, ধরো এই মানে ফ্যাকাল্টি থেকে যখন ডিপার্টমেন্টে যাচ্ছি, এখন কি ওই ক্রাইটেরিয়াটা এক আছে নাকি ক্রাইটেরিয়াটা চেঞ্জ হচ্ছে বলো দেখি? ওই এক ক্রাইটেরিয়া দিয়ে ভাগ করতে পারবো এখন? না স্যার। এখন কিন্তু ধরো আমি এই সায়েন্সের ভিতরে এখন ভাগ করে দিচ্ছি কোন ধরনের সায়েন্স। এটা কি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর ধরনের কিছু, কম্পিউটার ধরনের কিছু, নাকি টেক্সটাইল ধরনের কিছু? এখন দেখো ক্লাস্টারটাও যেরকম চেঞ্জ হচ্ছে, পার্টিশন মানে এই ক্লাস্টার চেঞ্জ হওয়া মানে কিন্তু পার্টিশন চেঞ্জ হওয়া, তাই নয় কি? কি বলো? জি স্যার। আচ্ছা, যখনই পার্টিশন চেঞ্জ করতেছো তুমি মানে এখন কিন্তু এই পদ্ধতিতে কিন্তু তোমার ক্রাইটেরিয়াটাও চেঞ্জ হচ্ছে। এখন তুমি ভাগ করলা কি যে এটা কোন ধরনের সায়েন্স, ওইদিকে ভাগ করলা কি এটা কোন ধরনের নন সায়েন্স। সায়েন্সে যখন ভাগ করলা তখন চিন্তা করলা ছাত্ররা আসলে কোন ধরনের লেভেলে আছে, সে কি ফার্স্ট লেভেলে আছে, সেকেন্ড লেভেলে আছে, জুনিয়র, মিড লেভেলে নাকি সিনিয়র। তাহলে দেখো এখানে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এর ক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের নাম্বার অফ ক্লাস্টারটা আগে বলে দিতে হয় না, এটা সত্য। প্রত্যেকটা স্টেপে যে আমরা ক্লাস্টারটাকে রিডিফাইন করতেছি, যখনই ক্লাস্টারটাকে রিডিফাইন করতেছি তখন কিন্তু আমাদের একটা করে নতুন রিডিফাইনিং সিমিলারিটি ফ্যাক্টর আমাদেরকে নিয়ে আসতেছে। প্রথম সিমিলারিটি মেজার ছিল আমাদের কি, যে এটা সায়েন্স না নন সায়েন্স। দ্বিতীয় ক্ষেত্রে সিমিলারিটি মেজারের মধ্যে আছে যে এটা কোন ধরনের সায়েন্স, এটা কি কম্পিউটার সায়েন্স ধরনের রিলেটেড, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সায়েন্সের ধরনের রিলেটেড, নাকি টেক্সটাইল রিলেটেড। এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি আবার আরেকটু ডিফারেন্ট টাইপ অফ সিমিলারিটি মেজার্স এর মধ্যে,
যে সে কোন ধরনের স্টুডেন্ট, সে কি ভেরি জুনিয়র, মিড লেভেল নাকি সিনিয়র। কথা ক্লিয়ার? জি স্যার বুঝছি। এই জন্য একটা মেজারের কথা আমরা বলছিলাম যে এই মেজারটাকে আমরা বলছি যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স, যেটাকে আমরা বলি টু নর্ম ডিস্টেন্স। হ্যাঁ, আমরা এগুলির এক্সাম্পল দিব একটু পরে, এক্সাম্পল দিলে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। আরেকটা বলছি যে ম্যানহাটন ডিস্টেন্স। ম্যানহাটন ডিস্টেন্সটার ইউক্লিডিয়ান ডিস্টেন্সের ভিতরে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে স্কোয়ার আছে এবং তার উপরে স্কোয়ার রুটও আছে। আর এটাকে বলতেছি ওয়ান নর্ম, এটাকে বলতেছি টু নর্ম ডিস্টেন্স। এখন আসি আমাদের পার্টিশনিং ক্লাস্টারিং অ্যালগোরিদমের মধ্যে প্রথম যে অ্যালগোরিদমটা, যেটা খুবই পপুলার, এটা 1945 বা 50-এর দিকে অ্যালগোরিদমটা প্রথম প্রপোজ করে, কে মিনস ক্লাস্টারিং। এটার আমরা ফ্লো চার্টটার ভিতরে প্রথমে যাই, তাহলে আমরা দেখি। ভাই ফ্লো চার্টটা কি দেখা যাচ্ছে? জি স্যার দেখতে পাচ্ছি। তো ফ্লো চার্টের প্রথমে তো আমাদের আছে স্টার্ট, প্রথমে আছে স্টার্ট, তারপরে এখানে আছে নাম্বার অফ ক্লাস্টার কে, তার মানে আমরা কয়টা ক্লাস্টার ফাইনালি চাই সেটা আগে বলে দিতে হবে। তো সেই সংখ্যাটা হচ্ছে এখানে আমরা বলতেছি কে। কথা ক্লিয়ার? জি স্যার, যে কয়টা ক্লাস্টার সে কয়টা হবে হচ্ছে কে এর মান। হ্যাঁ, যে কয়টা ক্লাস্টার আমরা চাই, যে কয়টা গ্রুপ আমরা চাই সেটা আগে থেকে দিয়ে দিতে হবে। আচ্ছা, জি স্যার। তারপরে আমরা এই একটা লুপের ভিতরে ঢুকছি। এই লুপের ভিতরে একটা তোমার কি বলবো আর কি, একটা ভ্যালু বলতে হবে, যেটাকে বলতেছি আমরা সেন্ট্রয়েড। আমরা একটু পরে এক্সাম্পলে যাব ইনশাল্লাহ, এক্সাম্পলে গেলে আমরা ক্লিয়ার হতে পারবো। তো সেন্ট্রয়েডটা হচ্ছে এইরকম, আমরা ছোট থাকতে, তোমরা এরকম খেলছো কিনা জানি না, ধরো আমরা 20 জন মনে করো যে খেলার জন্য মাঠে 20 জন একসাথে জড়ো হইলাম। তো প্রথমে আমরা করতাম কি, যে দুইটা দল যেহেতু হবে, দুই দলের দুইজন ক্যাপ্টেন আমরা নিয়োগ করতাম। তারপরে এই ক্যাপ্টেনরা যেটা করত, সে বাকি 18 জন থেকে সে বাইসা বাইসা তার দলে প্লেয়ার নিত, দুইজনই। সে বলতো আমি আরে নেবো, সে বলতো। তোমরা কি এরকম দেখছো কখনো? জি স্যার, আমরা করছি ওইভাবে। হ্যাঁ, তার মানে যদি তুমি দেখো, এই যে প্রথম যে ক্যাপ্টেন নিলা, তাকে কেন্দ্র করে কিন্তু একটা টিম তৈরি হচ্ছে। জি স্যার। তো এইখানে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এ আমরা বলেছি যে আমাদের কেটা ক্লাস্টার তৈরি করতে হবে। তাহলে এইটাকে আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি বলছি যে কে সংখ্যক ক্যাপ্টেন আগে তুমি সিলেক্ট করবা। জি স্যার বুঝছি, অর্থাৎ দুইজন হবে আপনার এক্সাম্পলের ক্ষেত্রে। হ্যাঁ, দুইজন হবে, এর ভালো। রাইট। এই দুইজন আসলে এখন সে প্রত্যেকে তার টিমটাকে আসলে গঠন করবে। তো এইখানে একটু ছোট পার্থক্য আছে, যে আমরা খেলাধুলার ক্ষেত্রে দুই টিমের সমান সংখ্যক খেলোয়াড় নিতাম। তো এইখানে আসলে এই যে দুইটা টিমের ভিতরে সমান সংখ্যক খেলোয়াড় হতে পারে, নাও পারে। ক্যাপ্টেনের সাথে যাদের বেশি ম্যাচ করবে তারা ওই ক্যাপ্টেনের দলে থাকবে। কথা বোঝা গেছে? জি স্যার বুঝছি। আচ্ছা, তো এই ক্যাপ্টেনটাকে তুমি চিন্তা করতে পারো সেন্ট্রয়েডের মতো। কথা ক্লিয়ার? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন এই ক্যাপ্টেন করতেছে কি, তার সাথে সে বাকি ক্যাপ্টেন ছাড়া বাকি যারা আছে তার সাথে সে ম্যাচ করতেছে, যে আমার সাথে কে সবচেয়ে বেশি ম্যাচ করবে, তাকে সে দলভুক্ত করতেছে। তার মানে এই যে দেখো, ডিস্টেন্স অবজেক্ট টু সেন্ট্রয়েড,
মানে ক্যাপ্টেনের থেকে অন্যদের দূরত্বটাকে মেজার করতেছে। আমরা বলতেছিলাম যে কম দূরত্বে থাকলে সে সিমিলার হবে, বেশি দূরত্বে থাকলে সে ডিসিমিলার হবে। তো এই দূরত্বটা কিন্তু আমরা একটা আপেক্ষিক শব্দ হিসাবে এটাকে ব্যবহার করছি। যেমন ধরো মিষ্টির ক্ষেত্রে যদি বলি আমরা সুইটনেস, আমরা যেটা ফ্রুটস এর এক্সাম্পল দিয়েছিলাম, সুইটনেস এর ক্ষেত্রে দূরত্ব মানে কিন্তু দুইটা ফ্রুটস এর ভিতরে সুইটনেসটা যদি কাছাকাছি হয় তাহলে তাদের ভিতরে দূরত্বটা কিন্তু কম হবে। এখানে দূরত্বটা মেজার করছি কিন্তু সুইটনেস দিয়ে। কথা ক্লিয়ার? ওকে স্যার। জি স্যার। আবার দুইটা ফ্রুটস এর কালারের রেসপেক্টে যদি দূরত্ব মেজার করি তাহলে দুইটার কালার যদি কাছাকাছি হয় তাহলে এরা আসলে কম দূরত্বে থাকবে। যদি সাইজ দিয়ে আমরা মেজারমেন্ট করি যে কোন ফ্রুটসটা কতটুকু লম্বা, তাহলে তাদের লেন্থ দিয়ে আমাদের দূরত্ব মেজার করবে। এই জন্য যদিও আমরা বলতেছি যে এটা একটা ডিস্টেন্স মেজার, ইট ডাজ নট মিন যে এটা সবসময় একটা নিউমেরিক্যাল ডিস্টেন্সকে মিন করছে। এইটা দিয়ে বোঝাইতে চাচ্ছি যে দুইটা প্রপার্টি আসলে কতটা কাছাকাছি, ওই সিমিলারিটি আর কি। রাইট রাইট। এই জন্য আমি বারবার তোমাদেরকে বলছিলাম যে এই মেশিন লার্নিং, এআই, প্যাটার্ন রিকগনিশন, এই কোর্সগুলিতে পারসেপচুয়াল ম্যাটারটা অনেক বেশি। তুমি তা না হলে ম্যাথমেটিক্স গুলিও বুঝতে পারবা না এখানকার। তাহলে আমরা যেটা করলাম, মনে করো আমাদের 20 জন খেলোয়াড় ছিল, হ্যাঁ, 20 জন খেলোয়াড়ের ভিতরে আমরা দুইটা টিম করব। তাহলে একটা টিমের ক্যাপ্টেন মনে করো আমি, তাহলে আমি কি করব, বাকি 18 জনের সাথে আমার এই সিমিলারিটি মেজার করব, তাই না? জি স্যার। আচ্ছা, আরেকজন ক্যাপ্টেন যে আছে, আরেকজন ক্যাপ্টেন মনে হয় কাকে নেই, মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী আছো না? স্যার আছে। হ্যাঁ, আরেকজন ক্যাপ্টেন হচ্ছে মোহাম্মদ আলী। তাহলে মোহাম্মদ আলীও কিন্তু একই কাজ করবে, বাকি 18 জনের সাথে সে ম্যাচ ফ্যাক্টরটা দেখবে যে তার সাথে কতটা ম্যাচ করে। তাহলে দেখো এই আমরা দুইজন ক্যাপ্টেন ছাড়া বাকি যে তোমরা যারা আছো প্রত্যেকের জন্য কিন্তু আমি দুইটা করে ভ্যালু পাইছি। একটা ভ্যালু পাইছি আমার থেকে তোমার দূরত্ব কত, আরেকটা ভ্যালু হচ্ছে মোহাম্মদ আলী থেকে তোমার দূরত্ব কত। কথা ক্লিয়ার? জি স্যার। যেই দূরত্বটা কম হবে তুমি তার গ্রুপে যাবা। জি স্যার, বিষয়টা বুঝছি। এই তাহলে এটা যদি স্যার কিন্তু আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার আমার দুইটা গ্রুপ, যে দুইটা ক্যাপ্টেন যেহেতু আছে, তো আমার প্রথম ক্যাপ্টেনেরও 18 জনের সাথে ডিস্টেন্সটা দেখা লাগতেছে, আবার দ্বিতীয় যে ক্যাপ্টেন তারও 18 জনের সাথেই ডিস্টেন্সটা দেখা লাগতেছে। রাইট রাইট। স্যার তাহলে আমার হচ্ছে 18x2 এইরকম ভাবে আমার ম্যাচিং করা লাগতেছে। বাট এই অ্যালগোরিদমটা কি এমন হতো না যদি দেখা যেত যে আমার সাথে মানে ক্যাপ্টেন 1 এর সাথে কোনো একটা ভ্যালুর ডিস্টেন্সটা অনেক কম, তাহলে সেক্ষেত্রে তার ওই ক্যাপ্টেন 2 এর সাথে আর ডিস্টেন্স দেখার দরকার নেই, তাহলে তো এটা আরো একটু ইফেক্টিভ হতো না স্যার? এইটা তুমি এফিশিয়েন্ট করার তো অনেক পদ্ধতি আছে, আমি তোমাকে বেসিক পয়েন্টটা বললাম। এটা হচ্ছে যে তুমি কম্পিউটেশনালি কতটা এফিশিয়েন্ট করতে পারো। ও জি স্যার, জি স্যার, তাহলে বুঝছি। তো আমরা এই জিনিসটাকে, এই যে এখন দেখো আমার 7 জন প্লেয়ার আছে, 7 জন মানুষ আছে, 7 জনকে নিয়ে আমি দুইটা গ্রুপ করব। দেখো আমি র্যান্ডমলি দুইজনকে ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট করলাম। কাকে কাকে সিলেক্ট করলাম? 1 and 4। 1, 4 এই দুজন হচ্ছে ক্যাপ্টেন। তো এই দুজনের ক্যাপ্টেন, কালকে আমি তোমাদের ক্লাস নিয়ে বুঝতে পারছিলাম যে তোমরা জিনিসটা খুব একটা ভালো অনুধাবন করতে পারতেছো না। তো আমি কালকে বেশ চিন্তা করলাম যে তোমাদেরকে আসলে কিভাবে এটা অনুধাবনের ভিতরে নিয়ে আসা যায়। পরে আমার কাছে স্মরণ হলো যে আমি যদি এরকম খেলার মাঠের এক্সাম্পলটা দেই তাহলে তোমরা হয়তো খুব সহজেই ধরে ফেলতে পারবা। জি স্যার, আজকে বুঝতে পারছেন। হ্যাঁ, তো এখন দেখো 1 নাম্বার যে ক্যাপ্টেন আছে, মানে প্রথম ক্যাপ্টেন যে আছে সে হচ্ছে আমার 1 নাম্বার, আর দ্বিতীয় ক্যাপ্টেন যে আছে সে হচ্ছে 4 নাম্বার। এইটা আমরা র্যান্ডমলি সিলেক্ট করছি, এখানে কোনো অ্যালগোরিদম কিছু নাই। তো এইখানে যদি আমি দেখি
প্রথম ভেরিয়েবলের মান যেটা সেটা হচ্ছে 1, দ্বিতীয় ভেরিয়েবলের মান হচ্ছে 1, দ্বিতীয় ক্যাপটিনের ক্ষেত্রে প্রথম ভেরিয়েবলের মান হচ্ছে 5, দ্বিতীয় ভেরিয়েবলের মান হচ্ছে 7। কথা ক্লিয়ার? জি স্যার। এখানে আমরা জি, স্যার। কিচ্ছু করি নাই। এটাই হচ্ছে আমাদের সেন্টার। আসলে এই ক্যাপ্টেনকে কেন্দ্র করে আমরা টিম গঠন করব। আসলে এই ক্যাপ্টেন থেকে তার মানে 1 থেকে 2 এর ডিস্টেন্স মাপবো, 1 থেকে 3 এর ডিস্টেন্স মাপবো, 1 থেকে 5 এর 6 এর 7 এইভাবে ডিস্টেন্স গুলো মেজার করব। দেখো 1 থেকে 1 এর ডিস্টেন্স মাপলে কি 0 হবে না? জি স্যার। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, 1 থেকে যদি আমি মানে ওই ক্যাপ্টেন যে ছিল তার ডিস্টেন্স মাপি, এই ডিস্টেন্সটা একটু বড় হবে না? জি স্যার। আচ্ছা, এইভাবে আমরা ডিস্টেন্স গুলি মেজার করলাম। তো ডিস্টেন্স কিন্তু গুলি স্যার ওইখানে হচ্ছে 4 ছিল, তাহলে তো 1 থেকে 4 যদি বিয়োগ দিই তাহলে নেগেটিভ ভ্যালু আসবে না? না না, তুমি দেখো না, এই যে 1 থেকে এটা কিন্তু 4। স্যার ওটা কি 4 এর যে মান ছিল সেটার সাথে আমি হ্যাঁ কম্পেয়ার হ্যাঁ করছি? হ্যাঁ, অবশ্যই। ও আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝছি, তাহলে বুঝছি, এবার বুঝছি। এইটা তো ভাই শুধু হচ্ছে তোমার একটা ইন্ডেক্স নাম্বার, কিন্তু জি মেইন স্যার। মেইন অ্যাট্রিবিউট তো এটা। আমি একটু আগে তোমাদেরকে বললাম না, তোমাদের মাথাটা ভেঙে দিতে হবে, বুঝছো? একটু আগে বললাম না যে তুমি সুইটনেস এর রেসপেক্টে তাকে মেজার করবা। না স্যার, কালার, আসলে এই স্লাইডটা একবার চোখে দেখে ওই পাশে চলে গেছি, তো এর ভ্যালুগুলো মানে খেয়াল করতে পারি। আচ্ছা থ্যাংক ইউ, অসুবিধা নেই। সুইটনেস এর রেসপেক্টে মেজার করবা, তুমি তাকে মেজার করবা তার কালারের রেসপেক্টে, তুমি মেজার করবা তার লেন্থের রেসপেক্টে। ওকে, এখন দেখো আমাদের 1 নাম্বার সেন্ট্রয়েডটা হচ্ছে যে এইটা ছিল, তাই না? এই যে 1 নাম্বার ইন্ডিভিজুয়ালটা। 2 নম্বর সেন্ট্রয়েড ছিল আমাদের 4 নাম্বার ইন্ডিভিজুয়ালটা, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, এখন দেখো 1 থেকে 1 এর দূরত্ব 0 হবে, 1 থেকে 2 এর একটা দূরত্ব পাওয়া যাবে না? জি জি স্যার। স্যার। আচ্ছা, সিমিলারলি 2 থেকে 1 এর একটা দূরত্ব পাওয়া যাবে না? জি স্যার। জি স্যার। 2 থেকে আমাদের ওই যে 4 যেটা সেন্ট্রয়েড 2 তার একটা দূরত্ব পাওয়া যাবে না? জি স্যার। 4 থেকে 4 এর দূরত্ব কি 0 হবে না? জি স্যার। 4 থেকে 1 এর দূরত্ব কি আগে 1 থেকে 4 আর 4 থেকে 1 এর দূরত্ব কি 1 হবে না? এই দেখো 7.21 7.21। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার কিন্তু এখানে যে 7.21 টা আসছে, এই মানটা কিভাবে আসছে? ওখানে 4 এ ছিল 7 আর 5, মানে প্রথম ভ্যারিয়েবলটা ছিল 5 আর দ্বিতীয় ভ্যারিয়েবলটা ছিল 7, আর 1 এর ক্ষেত্রে প্রথমটা ছিল 1 আর পরেরটাও ছিল 1। এখানে স্যার 7.21 কিভাবে হলো? এই যে দেখো, এই যে ডিসটেন্স যে মেজার করছি দেখছো? জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে আমার, মনে করো যে এইটা হচ্ছে সেন্ট্রয়েড। জি স্যার। এখানে দেখো তাহলে বুঝতে পারবা। তোমরা ভাই ইউক্লিডিয়ান ডিসটেন্স মাপতে পারো না? আচ্ছা, আমি একটু তোমাদেরকে দেখাই তাহলে। এখানে তোমরা জানো কিন্তু এই মুহূর্তে হয়তো জানো না আর কি। আচ্ছা, 1 নাম্বার হচ্ছে 1 1, 2 নাম্বার হচ্ছে 1.5 আর 2। আমি জানি না এখানে লিখতে পারবো কিনা, লিখতে দিবেন আমাকে এখানে। টেক্সট বক্স, এক নাম্বারে ছিল আমাদের 1.0, 1.0। 2 নাম্বারে কত ছিল? স্যার আপনার লেখাটা দেখা যাচ্ছে না। কেন দেখা যাবে না? আমি তো দেখতেছি। স্যার আমি তো দেখছি না, অন্য কেউ কি দেখতে পাচ্ছেন?
দেখা যায় না, এখন মানে আগের স্লাইডটা দেখা যায়। এই স্লাইডের মধ্যে একটা লেখা দেখা যায় না এখন? না স্যার, স্যার স্লাইড এখানে হচ্ছে ইউক্লিডিয়ান ডিসটেন্সের মাধ্যমে এই ডিসটেন্স গুলো বের করার কথা বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এই যে আমার আমার কারসারটা কি দেখা যাচ্ছে? দেখো তো। স্যার দেখা যাচ্ছে এখন স্যার। ওইখানে দুটো মান দেওয়া আছে না? জি স্যার। আচ্ছা, তো এখন দেখো আমাদের সেন্টারটা ছিল 1 1, আর একটা রেকর্ড আরেকটা রেকর্ড ছিল 1.5 আর 2। তো এখন এই সেন্টার থেকে এইটার ডিসটেন্সটা মেজার করছি। ডিসটেন্সটা মেজার করছি ইউক্লিডিয়ান ডিসটেন্স 1 মাইনাস 1.5 তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 তার হোল স্কোয়ার, এইটা সমান 1.12। এই যে দেখো 1 থেকে 2 এর ডিসটেন্স হচ্ছে এটা। জি স্যার, এখানে স্যার মডিউল করা হয়েছে, এজন্য নেগেটিভ মান আসবে না। আরে মডিউল ছাড়া তো স্কোয়ার করলে স্কোয়ার আছে না এখানে? ও স্যার হ্যাঁ, এখানে তো একটা স্কোয়ারও আছে। জি স্যার। হ্যাঁ, জি স্যার, ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করা হয়েছে, বুঝছি। আচ্ছা, এখন দেখো আমাদের 2 নাম্বার সেন্টারটা কত ছিল? 5 আর 7 না? জি স্যার, 5 এর সাথে। দেখো এবার 5 থেকে বিয়োগ দিছি না? এখানে 5 থেকে বিয়োগ দিছি আর 7 থেকে বিয়োগ দিছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ভাই, আমার একটা জরুরি ফোন আসছে, আমি একটু 1 মিনিট একটু কথা বলে নি। হ্যাঁ, জি স্যার। এখন আমরা একটু দেখি তাহলে। এইটা তাহলে ইউক্লিডিয়ান ডিসটেন্সটা ক্লিয়ার হয়েছে না সবার? জি স্যার। আচ্ছা, এইটা দিয়ে এখন আমরা গ্রুপ করতে পারবো না? কে কার সাথে গ্রুপ হবে? আচ্ছা, তুমি আমাদেরকে বলো এই 2 নাম্বারটা কার সাথে যাবে? 1 এর সাথে যাবে না 4 এর সাথে যাবে? স্যার আপনার ওই ইয়াটা দেখা যাচ্ছে না, কোনটা? টেবিলটা। টেবিলটা দেখা যাচ্ছে না? স্যার এখানে 19 নাম্বার স্লাইডটা দেখা যাচ্ছে। আমি তো স্লাইড 14 দেখাচ্ছি তোমাদেরকে, 19টা দেখা যাবে কি কি জন্য? বাকিরা কি দেখতে পাচ্ছেন? না না, আমিও 19 নাম্বার স্লাইড দেখছি শুধু। স্যার এখন দেখা যাচ্ছে স্যার। এখন দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, সরি ভাই, মাঝে মাঝে তো ডিস্টার্ব দিচ্ছে, দেখা যাচ্ছে। এনিওয়ে, তো এইখানে দেখো তো, এইটা ছিল আমার 2 নাম্বার ইন্ডিভিজুয়াল। সে কোথায় যাবে? সে সেন্ট্রয়েড 1 এর সাথে যাবে না সেন্ট্রয়েড 2 এর সাথে যাবে? স্যার 1 এর সাথে যাবে। 1 এর সাথে যাবে। 1 এর সাথে যাবেন। আচ্ছা, 3 নাম্বারটা কি সমান সমান হয়ে গেছে না? জি স্যার। এইটা আমরা 1 এর সাথে দিয়ে দিলাম।
স্যার সমান হয়ে গেলে কি প্রথম যে সেটা পাবে? নট নেসেসারি, তোমাকে বলছি না আগের দিন কয়েন টস, তুমি যে কোনো একটা দিতে পারো র্যান্ডমলি। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আর চার তো নিজেই আসলে সেন্ট্রয়েড 2 ছিল, সে তো তার মধ্যেই থাকবে, তাই না? স্যার। পাঁচ জি নাম্বার, স্যার। 5 নাম্বারটা কার সাথে থাকবে? সেন্ট্রয়েড 2 না 1 এর সাথে? স্যার এটা 5 নাম্বার থাকবে হচ্ছে ইয়ের সাথে, 1 এর সাথে। না না, না 2 এর সাথে থাকবে 2 এর সাথে, 2 এর সাথে। থাকবে। আচ্ছা, 6 নাম্বার থাকবে কার সাথে? স্যার 1 এর সাথে থাকবে স্যার। 6 নাম্বার একের সাথে থাকবে। ক্যালকুলেশন গুলো কিভাবে হচ্ছে? হ্যাঁ, ক্যালকুলেশন গুলো কিভাবে হচ্ছে আর কি? এই যে ভাই একটা ক্যালকুলেশন তো দেখাই দিছি, তুমি কি ছিল না একটু আগে? এই যে দুইটা ক্যালকুলেশন তো আমরা দেখাইছি এখানে। এটা ইউক্লিডিয়ান ডিসটেন্স আমরা মেজার করছি। হ্যাঁ, এখানে ক্যালকুলেশনটা দেখানো আছে, দুইটা দেখানো আছে। 6 নাম্বারটা কার সাথে থাকবে? স্যার 1 এর সাথে থাকবে। একের সাথে কিভাবে থাকে? 2.06 আর 5.31 কোনটা ছোট? স্যার 2 এর সাথে থাকবে ওগুলো। 7টা কার সাথে থাকবে? স্যার ওটাও 2 এর সাথে থাকবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম প্রথম তিনটা ইন্ডিভিজুয়াল 1 2 3 এইটা থাকবে হচ্ছে সেন্ট্রয়েড 1 এর আন্ডারে, আর জি স্যার। আর 4 5 6 7 এইটা থাকবে সেন্ট্রয়েড 2 এর 2 আন্ডারে। এর সাথে। আচ্ছা, তো আগে আমাদের সেন্ট্রয়েডটা কত ছিল, কত ছিল আমরা ধরছিলাম ক্যাপ্টেন? স্যার 1 আর 4। না না, তাদের ভ্যালু কত ছিল? 1 1 1 1 আর 5 5 7। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন যখন গ্রুপ তৈরি করলাম আমরা, গ্রুপ তৈরি করার সময় সেন্ট্রয়েড মানে হচ্ছে মিন ভ্যালু। আসলে সেন্ট্রয়েডটার মানে হচ্ছে মিন ভ্যালু। তো যখনই গ্রুপ তৈরি করলাম তখনই আসলে মিন ভ্যালুটা আমার চেঞ্জ হবে, কারণ এখন 1 নাম্বার গ্রুপের ভিতরে সেন্ট্রয়েডের আন্ডারে আমার তিনটা ইয়ে আছে, তিনটা ইন্ডিভিজুয়াল আছে, 1 2 আর 3। আর 2 নাম্বার সেন্ট্রয়েডের আন্ডারে আমাদের 4টা ইন্ডিভিজুয়াল আছে, একটা 4 5 এবং 7। এখন যদি দেখো 1 2 3 এর ভিতরে ভেরিয়েবল 1 এর মান কি 1 5 3 না? জি স্যার। এইটার এভারেজ করলে কত হয়? 4.5 5.5। 5.5 কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? স্যার 1 ভাগ দাও ইয়ে আছে না সামনে মোবাইল ফোন? Five 5.5 divided by 3. 1.5 1.83। জি স্যার। দেখো তো এই যে 1.83 আসছে কিনা? আসছে? জি স্যার। জি স্যার। আর দ্বিতীয় ভেরিয়েবলের ভ্যালু কত ছিল এখানে? খুব দ্রুত বুঝতে হবে। 1 2 4, 1 2 4 কে এভারেজ করলাম, তাহলে এটা 2.33 আসবে। সিমিলারলি আমাদের 4 5 6 7 এই চারটার ভ্যালুকে এভারেজ করে এই এভারেজ ভ্যালুগুলি পেলাম। তার মানে হচ্ছে আমাদের এই সেন্ট্রয়েডটা আগে যেটা ধরছিলাম সেন্ট্রয়েডের মিন ভ্যালু হচ্ছে 1 1 আর 5 7, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। কথা বোঝা গেছে? জি স্যার বুঝছি। তার মানে এইখানে এসে তোমার সেন্ট্রয়েডটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আবার ডিসটেন্স মেজার হবে, এইভাবে চলতে থাকবে। এক সময় এসে দেখবা যে সেন্ট্রয়েডটা চেঞ্জ হচ্ছে না। তো সেন্ট্রয়েডটা চেঞ্জ না হলে কি ডিসটেন্স চেঞ্জ হবে? না স্যার না। চেঞ্জ হবে না। ডিসটেন্স চেঞ্জ না হলে তো গ্রুপও চেঞ্জ হবে না। জি স্যার। জি স্যার। তখন ক্লাস্টারিংটা স্টপ করতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। তো আমি তোমাদেরকে অনুরোধ করব এইখানের যে এক্সাম্পলটা আছে এই এক্সাম্পলটা তোমরা নিজেরা হাতে করে কালকে কালকের ভিতর আমাকে জমা দিবে।
স্যার এই এক্সাম্পলটা পুরোটা? পুরোটা, হ্যাঁ। ও স্যার, জি ঠিক স্যার। আছে। দেখো আমাদের প্রথমে ক্লাস্টারের ভিতরে কি ছিল, 1 2 3 ছিল না? জি স্যার। কিন্তু ফাইনালি ক্লাস্টারের ভিতরে দেখো 1 2 একটা ক্লাস্টার, 3 4 5 6 7 আর একটা ক্লাস্টার। চেঞ্জ কিন্তু হয়ে গেছে, মেম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মেম্বার চেঞ্জ হয়েছে কারণ কি, সেন্ট্রয়েড চেঞ্জ হয়েছে। সেন্ট্রয়েড চেঞ্জ হলে কি ডিসটেন্স চেঞ্জ হবে না? জি স্যার, জি স্যার। স্যার চেঞ্জ হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তো সবাই ভালো থাকো, আর রুশমিতা একটু অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও। জি স্যার। আমি সবাইকে একটু বিনীত অনুরোধ করব, তোমরা না পড়লে কিন্তু, তুমি বুঝতে না পারলে কিন্তু আমি না দেখেও বুঝতে পারতেছি যে তুমি বোঝো না। বুঝতে স্যার, পার? হ্যাঁ, বলো। আমাদের সিটি গুলো কি স্যার কিভাবে নেবেন স্যার? আমাদের সিটি তো এই যে তুমি এই ইনশাআল্লাহ এই শুক্রবার অথবা শনিবারে তুমি অ্যানাউন্সমেন্ট দেখবা আর কি গুগল ক্লাসরুমে। জি স্যার। তো রুশমিতা একটু অ্যাটেন্ডেন্সটা পাঠিয়ে দিও। জি স্যার, আমি ক্লাস শেষ করে মেইল করে দিচ্ছি স্যার।